নমস্কার, আমাদের চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বর্তমানে যারা সরকারি চাকরি করছে, বিশেষ করে যারা স্কুল টিচার, তাদের কেমন যেন একটা ধোঁয়াশার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে। যাই হোক, ফিরে আসছি মূল বিষয়ে। যারা 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষা দিয়ে শিক্ষকতা করছে, তারা প্রত্যেকেই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আমি তাদের জন্য বলবো, তোমাদের মামলাটি কিন্তু এসএসসির মতো নয়। 2014 টেটের জন্য বেশ কিছু ভালো দিক উঠে এসেছে, যার জন্য 2014 প্রাথমিক টেট কিন্তু বাতিল না হওয়ার পথেই এগোচ্ছে। যেসব কারণে 2014 টেট বেঁচে যেতে পারে সেগুলি হলো, যেহেতু এসএসসির ক্ষেত্রে ডিজিটাল ওএমআর ডাটাকে মান্যতা দিয়েছে, তাই প্রাইমারির ক্ষেত্রেও ডিজিটাল ডাটাকে মান্যতা দেওয়া উচিত। 2014 টেটের ক্ষেত্রে কোনো ব্ল্যাঙ্ক ওএমআর শিট খুঁজে পায়নি সিবিআই। প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রত্যেককে টেট পাস সার্টিফিকেট দিয়েছে। প্রাথমিকের ক্ষেত্রে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে কোনো নিয়োগ হয়নি। প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে কোনো অতিরিক্ত পোস্ট ক্রিয়েট করা হয়নি। সিবিআইয়ের রিপোর্ট অনুযায়ী একটি ফেক ওয়েবসাইট পাওয়া গিয়েছে, যেখান থেকে অযোগ্যদের তালিকা পাওয়া যেতে পারে। এসএসসির মতো র্যাঙ্ক জাম্পিংয়ের প্রাথমিকের ক্ষেত্রে সেরকম কোনো খবর পাওয়া যায়নি। তো মোটামুটি এইসব কারণগুলি 2014 টেটের জন্য অনুকূল বলা হচ্ছে। 2014 টেটে যে দুর্নীতি হয়নি সেটা বলছি না, কিন্তু যোগ্যরা এর জন্য সাফার করবে এটা তো মেনে নেওয়া যায় না। যাই হোক, 2014 টেটের জন্য এটা ভালো খবর বলা যেতেই পারে। তোমাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।